হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে নির্ণায়ক চ্যাপ্টারটা করছিলাম তার আমরা অনুশীলনী কোশ্চেনগুলো করছিলাম। আজকে আমরা অ্যাসাসিন রিজনিংয়ে করব পেজ নাম্বার 184। তো আগের ভিডিও যারা দেখেনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো অ্যাসাসিন রিজনিংয়ের 1 নম্বর অঙ্কটা কি বলছে, বিবৃতি এ একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 2, 3, 4, 3, 4, 5 আর দেওয়া আছে 4, 5, 6। এই ভ্যালুটা 0 হবে কিনা দেখাতে হবে। তাহলে এটা কি করে দেখাবো? এই ডিটারমিনেন্ট ভ্যালুটা ভেঙে দেবো, 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে, এটা সমান 0 হবে কিনা দেখাতে হবে। তাহলে এই রো আর এই কলম বাদ দিলে 4, 4, 24 মাইনাস 4, 5, 5, 25 মাইনাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে কত হয়ে যাবে, 3, 6, 18 মাইনাস 4, 5, 20 প্লাস 4 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে হয়ে যাবে 3, 5, 15 মাইনাস 16। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, এটা -2, এটা হয়ে যাবে 18 থেকে 2 -2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3 দুগুণে 6, এটা হয়ে যাবে 15 একে 16, তাহলে এটা হবে -4, দ্যাট মিনস 0। তাহলে এটা সমান 0 আসছে, তার মানে বিবৃতি এটা সত্য। আর বিবৃতি বি কি বলছে, কোনো নির্ণায়কে দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কটির মান শূন্য হবে। এটা তো জানি আমরা, কোনো নির্ণায়কের যদি দুটো সারি সেম হয়ে যায় তাহলে এই ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে, অথবা দুটো কলম সেম হলে সেটাও 0 হয়ে যাবে, তাহলে এটাও সত্য। তাহলে বিবৃতি 2ও সত্য পাচ্ছি। এবার কোন অপশানটা সঠিক হবে? দুটোই অপশান সঠিক। এবার বিবৃতি 2 এর সাহায্যে কি বিবৃতি 1 করা যাবে? এই যদি আমরা এখানে যদি দুটো সারি যদি সেম করা যাচ্ছে কিনা চেক করতাম তাহলে কীভাবে হতো, এখানে এটাকে অপারেশন করেও করা যেত। সেটা কীভাবে দেখো, এখানে 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 4, 5, 6। দেখো দুটো কলাম সেম হয়ে গেছে, তার জন্য এটাও 0 হবে। এখানে কি অপারেশন করলাম, এটা করেছি C1 ড্যাশ সমান C2 মাইনাস C1 আর C2 ড্যাশ সমান C3 মাইনাস C2, এটা করেছি। দেখো দুটো অভিন্ন হয়ে গেছে, তাই জন্য তাহলে সেকেন্ড রেজাল্ট থেকে প্রথমটা আসছে, এই জন্য এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। একের ক্ষেত্রে অপশান এ পাবো। এবার দুয়েরটা দেখো, বিবৃতি বিটা যদি দেখতে পাও, বিবৃতি বি মানে আর, এখানে রিজন আর লেখা আছে, মানে বিবৃতি 2, এটা বিবৃতি এ মানে 1। তাহলে বিবৃতি 2টা যেটা দেখতে পাচ্ছ, একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, বিবৃতি 2 এ আমরা জানি একের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে ওমেগা কিউব সমান 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 হয়। এটা কমপ্লেক্স নাম্বারে ক্লাস 11-এ পড়েছিলাম। এবার এটা যদি এটা হয়, এটা আমরা জানি, তাহলে বিবৃতি 2টা তো সত্য। আর বিবৃতি 1 বলেছে এই যে 1 ওমেগা স্কোয়ার, এই ডিটারমিনেন্ট আছে ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এর ভ্যালু 0 হবে কিনা চেক করতে হবে। তাহলে এটার সঙ্গে যদি 3টে কলম অ্যাড করি তাহলে কী হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার। এটার সঙ্গে যদি অ্যাড করি তাহলে কী হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার। এটাতে অ্যাড করি তাহলে কী হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে বাকিগুলো যেমন আছে তেমন থাকলো। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান কী হয়, 0 হয়। আমরা সেকেন্ড রেজাল্ট থেকে পাচ্ছি। তাহলে 0 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা রো অথবা কলম পুরোপুরিভাবে শূন্য হলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা শূন্য হবে। তাহলে এটাও সত্য, এটা ডিটারমিনেন্ট ভ্যালু শূন্য বলেছে। তাহলে উভয় সত্য, আর 2 এর সাহায্যে 1 পাচ্ছি, তাই জন্য বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ হবে। তার মানে এক্ষেত্রেও অপশান এ পাচ্ছি। তাহলে 2 এর ক্ষেত্রেও অপশান এ পাচ্ছি। এবার আমরা 3-এরটা দেখবো, চলো। 3-এ দেখো, বিবৃতি 1 বলেছে এটা সমান ডিটারমিনেন্ট ভ্যালুটা আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হবে কিনা চেক করতে হবে। তাহলে এটা কী করবো, এটা অপারেশন যদি করি তাহলে এটা ধরো প্রথমটা যেমন আছে তেমন থাকলাম, আমরা এটা থেকে এটা বাদ দিলে 0, এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা, এটা হয়ে যাবে বিটা কিউব মাইনাস আলফা কিউব। এইরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি। এটা থেকে এটা বাদ দিলে 0 গামা মাইনাস আলফা, এটা হয়ে যাবে গামা কিউব মাইনাস আলফা কিউব। এখানে কি অপারেশন লাগিয়েছি, আর2 ড্যাশ সমান R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1, এটা করেছি। তাহলে এখান থেকে 1 আর লিখছি না, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে, এটা মানে এই কলম এই 1-এর রেসপেক্ট করবো, তাহলে এই রো কলম বাদ দিলে পরে থাকবে কত, বিটা মাইনাস আলফা ইন্টু গামা কিউব মাইনাস আলফা কিউব মাইনাস বিটা কিউব মাইনাস আলফা কিউব ইন্টু গামা মাইনাস আলফা, অথবা আলফা বিটা গামা ভ্যালু ধরেও এটা করতে পারো। তাহলে বিটা মাইনাস আলফা, এটা কত হয়ে যাবে, গামা মাইনাস আলফা ইন্টু গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউবের ফলফল অনুসারে এটা কত হয়ে যাবে, বিটা মাইনাস আলফা, অনুরূপভাবে এটা হয়ে যাবে বিটা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা, আর এটা হয়ে যাবে গামা মাইনাস আলফা। তাহলে এখান থেকে কমন কী যাবে, বিটা মাইনাস আলফা আর গামা মাইনাস আলফা কমন আসছে, তাহলে পড়ে থাকলো কত, গামা স্কোয়ার প্লাস আলফা গামা প্লাস আলফা স্কোয়ার, আর এখান থেকে পড়ে থাকবে মাইনাস বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার কাটছে, আর কিছু কাটছে না। তাহলে এখান থেকে কত পাচ্ছি, বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, আর এখান থেকে পেয়ে যাচ্ছি গামা স্কোয়ার
মাইনাস গামা স্কোয়ার, যদি গামা কমন নিই তাহলে গামা কমন নিলে এখান থেকে গামা কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে যদি গামা কমন নিই তাহলে গামা প্লাস আলফা মাইনাস এখান থেকে বিটা কমন নিলে বিটা প্লাস আলফা আসছে। তো এটা এভাবে কমন নিব না, এখানে আমরা কি করব, এই লাইনটাতে আমরা এখানে করব এই দুটো এক জায়গায় নেব, গামা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু প্লাস আলফা গামা মাইনাস আলফা বিটা এক জায়গায় নিলাম। তাহলে এখান থেকে আমাদের জায়গা নিতে আমরা এখানে আসবো বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, আর এখান থেকে এটা গামা প্লাস এখান থেকে যদি আলফা কমন নিই তাহলে গামা মাইনাস বিটা হয়ে যাবে, তাহলে আলফা কমন নিলে গামা মাইনাস বিটা হয়ে যাবে। নেক্সট লাইনে কিন্তু ওখানে আমরা করে নিলাম। তাহলে এখান থেকে যদি গামা মাইনাস বিটা কমন নিই তাহলে গামা মাইনাস বিটা যদি কমন নিয়ে নিলাম এখান থেকে আর এখান থেকে, তাহলে এখান থেকে পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে গামা প্লাস বিটা, আর এখান থেকে একটা আলফা পড়ে থাকবে আলফা, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আমাদের ফর্মুলা কী ছিল, আলফা মাইনাস বিটা, তো মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা, এটা বিটা মাইনাস গামা, তাহলে এখান থেকে এটা আবার মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে বিটা মাইনাস গামা, আর এখান থেকে এটা হয়ে যাবে গামা মাইনাস আলফা, আর এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা। তো দুবার মাইনাস কমন নিয়েছি তাই জন্য সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে আসছে, তার মানে এটাও ট্রু। আর অপশন 2 এ যেটা বলেছে সেটাও ট্রু হবে, কেন, কারণ কি আমরা বিবৃতি 2 এটা রেজাল্ট আমরা জানি কোনো নির্ণয়কে দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণয়কের মান 0 হবে, এটাও ট্রু। কিন্তু 2 এর সাথে 1 এর কোনো সম্পর্ক নেই, কারণ এই রেজাল্টটা কোনো জায়গায় ইউজ হচ্ছে না, তাই জন্য এই ক্ষেত্রে আমাদের বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 সঠিক কারণ নয়, মানে 3 এর ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 4এরটা করবো, চলো। তাহলে দেখো এই যে বিবৃতি 1 বলেছে এটা সমান -2 হবে কিনা চেক করতে হবে। তাহলে আমরা এ ইকুয়াল টু 0 যদি বসাই এখানে দেখি আসে 1 × 2 মানে 2, এটা হয়ে যাবে 2, এটা 1, এখানে 1 + 2 দ্যাট 0 + 2 দ্যাট মিনস 2 প্লাস এখানে হয়ে যাবে 3, 2 × 3 মানে 6, এটা হয়ে যাবে 3, এটা 1, এটা 3 × 4 12, এর জায়গায় 0 বসালে এটা হয়ে যাবে 4 1। তাহলে এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা যদি বের করি তাহলে 2 এই রো এই কলম বাদ দিলে 3 × 3 -4 × 4 -6 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 2 × 2 -4, এই রো আর এই কলম বাদ দিলে -4 প্লাস 12 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 2 -3, তাহলে এটা কত আছে, 3 থেকে 1 বাদ দিলে 4 -2, এটা হয়ে যাবে -2 -2 এর সঙ্গে -6 গুণ করলে +12, এটা হয়ে যাবে -12, তাহলে +12 -12 কাটলে -2 আসছে, তার মানে এটা সত্য হচ্ছে। তো এটা বিবৃতি 1টা তো সত্য হচ্ছে, তার মানে এটা ট্রু হচ্ছে। আর বিবৃতি 2 এ যদি এই জায়গায় 0 বসাই বা এই জায়গায় 1 2 3 যা কিছু বসাতে পারো, তাহলে 0 বসালে এটা কত আসে, 0 0, এই জায়গায় 0 বসালে 0 1 0, এটা হয়ে যাবে 0 0 1, তাহলে এই ভ্যালুটা কত আসে, 1 আসে, ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে, 1 আসবে, কিন্তু এদিকে কি 1 আসে, এই জায়গায় 0 বসালে 1 স্কোয়ার দ্যাট মিনস 1, তার মানে এটাও তো সত্য, তাহলে উভয়ই সত্য। কিন্তু 2 এর ক্ষেত্রে 2 আর 1 এর কোনো মিল আছে, কোনো মিল নাই, ওই জন্য এক্ষেত্রেও অপশান বি হয়ে যাবে, 4 এর ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। কিন্তু মনে হয় উত্তর তোমাদের মিস্টেক আছে কোথাও, 4 ডি বলছিল, কিন্তু এখানে তো 1-এরটা তো সত্য পাচ্ছি, এখানে 1-এরটা আমরা সত্য পাচ্ছি, তাই জন্য এটা সত্য হয়ে যাবে। এবার আমরা 5-এর ক্ষেত্রে যাব, তাহলে 4-এরটা আমরা কি পেলাম, বি। এবার আমরা 5-এরটা দেখব। দেখো 5-এর ক্ষেত্রে বিবৃতি 1 এটা সমান যদি 0 হয় তাহলে x এর ভ্যালু কত, এটা তোমরা নিজেরা করে নিবে, x এর ভ্যালু দেখবে ওটা যেটা আছে ওটা আসার চান্স আছে, তো এটা নিজেরা করে নিবে তোমরা, আমরা এতগুলো ডিটারমিনেট করেছি তাই এটা আর করাচ্ছি না। বিবৃতি 2টা কি বলেছে, কোনো নির্ণয়কে দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণয়টির মান 0 হবে, তাহলে সেম বিবৃতি, তাহলে বিবৃতি 2টা সত্য হচ্ছে, আর বিবৃতি 1টা চেক করে তোমরা এর উত্তরটা করে নিবে। আমি 6টা করাচ্ছি, 6টা বলছে বিবৃতি 1 কি বলেছে, 3 5x 7x 7, এটা হয়ে যাবে x 5 3, এটা সমান 0 হলে x এর ভ্যালু 3 7 -10 হবে কিনা, তাহলে এটা কি করবে, দেখো এখানে দেখো রো বরাবর যোগ করলে 8, এটা 14, এটা আসছে 8, তাহলে আর কলম বরাবর যোগ করলে এটা হয়ে যাবে 10, এটাও 10, এটা 10, তার মানে কলম বরাবর যোগ করবো সেম আসে, তাহলে এটা হয়ে যাবে x + 10, এটা হচ্ছে x + 10, এটা হচ্ছে x + 10। এবার এখানে পড়ে থাকলো কত, 7x 7, এখানে পড়ে থাকলো কত, x 5 3 = 0, তাহলে এখান থেকে আমরা x + 10 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকলো কত, 1 1 1 7x 7, এটা হয়ে যাবে x 5 3 = 0, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, x + 10, আর এখানে যদি অপারেশন লাগাই তাহলে 1 7x, এটা কত হয়ে যাবে 1 - 1 0, এটা হয়ে যাবে x - 7, এটা হয়ে যাবে 5 - x, এটা হয়ে যাবে 1 - 1 0, 7 - 7 0, এটা হয়ে যাবে 3 - x, তাহলে অপারেশন আমরা কি করলাম, এই যে c
সি টু ড্যাশ সমান C2 মাইনাস C1 করলাম, আর C3 ড্যাশ সমান C3 মাইনাস C1 করলাম। তাহলে এখান থেকে আমরা যদি এটা ভাঙি তাহলে এটা সমান 0 বলেছিল, তাহলে এটা কত হয়ে যাবে, 1 এর রেসপেক্টে ভাঙলে এই রো এর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে, x মাইনাস 7 ইন্টু 3 মাইনাস এক্স আর মাইনাস 0, তো আর লিখছি না, এটা সমান 0। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, x সমান মাইনাস 10 আর x সমান 7 আর একটা পেয়ে যাচ্ছি 3। তাহলে মাইনাস 10 7 3 এটাই বলেছিল আমাদের, হ্যাঁ এটাই বলেছে, তার মানে বিবৃতি 1টা সত্য। তাহলে 6 এর ক্ষেত্রে বিবৃতি 1টা সত্য। আর 2 একটা কী বলছে, কোনো নির্ণায়কের পদগুলি x এর বহুপদ রাশি হলে এবং x ইকুয়াল টু a এর জন্য নির্ণায়কটি যে কোনো দুটি সারি অভিন্ন হলে x মাইনাস এর রাশিটি নির্ণায়কের একটি উৎপাদক ফ্যাক্টর হবে। তাহলে দেখো এখানে x মাইনাস এ, এখানে a এর ভ্যালু যদি মাইনাস 10 নিই তাহলে দেখো x মাইনাস এ 10 x প্লাস 10 একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, দেখো একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, ওই জন্য এটাও সত্য। এবার বিবৃতি 2 এবং বিবৃতি 1 এর সঠিক কারণ হয়ে যাবে। তাহলে 6 এর ক্ষেত্রে আমরা অপশন এ পাবো। এবার আমরা 7এরটা করবো। চলো দেখো 7এরটা বলেছে এর নির্ণায়কের ভ্যালুটা আমাদের 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটা হবে কিনা। তাহলে a আর a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 1 নিয়ে নিই আমরা। তাহলে এখানে যদি বসে 1 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2 1 1, এটা হয়ে যাবে 1 2 1। তাহলে এই নির্ণায়কের ভ্যালুটা এখানে 1 বসালে 4, মানে এই নির্ণায়কের ভ্যালুটা 4 আসছে কিনা চেক করে নেব। তাহলে এই রো কলম বাদ দিলে 1, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 মাইনাস 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 মাইনাস 4 আর প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 মাইনাস 2। তাহলে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, এটা হয়ে যাবে 1 মাইনাস 4, দ্যাট মিন মাইনাস 3, আর এটা মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6, আর এটা হয়ে যাবে মাইনাস 1। তাহলে এখান থেকে 6 মাইনাস 2 মানে 4, তাহলে 4 পেয়ে যাচ্ছি, তার মানে এটা সত্য, বিবৃতি 1টা সত্য হচ্ছে 7এর ক্ষেত্রে। আর বিবৃতি 2 বলছে কোনো নির্ণায়ক, ধরো একটা ডিটারমিনেন্ট আছে, এটা কোনো নির্ণায়কের একটি সারির প্রতিটি পদকে, ধরো এটা আছে 2 3 1 1 2 এটা আছে, তাহলে এর নির্ণায়কের কত 4 মাইনাস 3, বা এখানে যদি নিয়ে নিই 0, ধরো 0 মাইনাস 3, দ্যাট মিনস মাইনাস 3 আসছে। এবার বলেছে প্রতিটি পদকে একটি ধ্রুবক কে দ্বারা, একটি সারির প্রতিটি পদকে যদি আমি 2 দ্বারা নির্ণয় করি, এই সারিটির প্রত্যেকটি পদকে, সারি মানে এই বরাবর, সারি মানে এই বরাবর, তাহলে এটা কত হয়ে যাবে, 2 দিয়ে করলে 4 2 3, এটা 0 থাকলো, প্রথম সারিটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এর নির্ণয় কত হয়ে যাবে 0 মাইনাস 3 2 6, তাহলে মাইনাস 6। এটা কি কে এর গুণিতক, এখানে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে এখানে 2, তাহলে এটা কি 2 এর গুণিতক, হ্যাঁ 2 এর গুণিতক হচ্ছে মাইনাস 6। তাহলে এটা কি কে এর গুণিতক, নির্ণয়টির মান কে গুণ হয়, হ্যাঁ কে গুণ হচ্ছে, তার মানে বিবৃতি 2ও সঠিক হচ্ছে, কিন্তু এটার সঙ্গে এটার কোনো রিলেটেড হচ্ছে না, তাই জন্য এখানে অপশন বি হয়ে যাবে। দুটোই সত্য, বাট এটা ওর সঠিক কারণ নয়, মানে সঠিক কারণ বলছে না, এটা আলাদা রেজাল্ট, ওটা আলাদা রেজাল্ট। এবার আমরা 8এরটা করবো। চলো দেখো এখানে বিবৃতি 2টা সত্য, কারণ এটা আমরা আগের ক্লাসেও দেখেছিলাম, আর এটা পারমিউটেশন কম্বিনেশন রেজাল্ট অনুযায়ী এটা সমান সত্য হয়। এবার এই রেজাল্টের সাহায্যে এটা প্রুভ করবো এটা সমান 1 হচ্ছে কিনা। তাহলে এটা কি করব, এটা মাইনাস এটা করব, তাহলে এটা মাইনাস এটা করলে এটা কত হয়ে যাবে, এখানে যা আছে তা রাখলাম nc1 n প্লাস 1 c2, তাহলে এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে কত হয়ে যাবে n প্লাস 1 c1 মাইনাস nc1। তাহলে এখানে দেখো n প্লাস 1 আর nc1 আর এর ভ্যালু 1, এটা নেওয়ার জন্য আমরা এই রেজাল্টটা ইউজ করার জন্য এটা আমরা করলাম, প্লাস nc2, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস, তাহলে এটা মাইনাস এটা করবো, তাহলে 0, এটা হয়ে যাবে n প্লাস 2 c1 মাইনাস n প্লাস 1 c1, এটা হয়ে যাবে n প্লাস 3 c2 মাইনাস n প্লাস 2 c2, এটার ভ্যালুটা 1 আসছে কিনা, তাহলে এটা সমান এটা লিখলাম। এবার আমরা এখানে কি করলাম, এখানে করলাম এটা মাইনাস এটা, মানে c2 ড্যাশ সমান c2 মাইনাস c1 আর c3 ড্যাশ সমান c3 মাইনাস c2 করলাম। এবার আমরা এখান থেকে রেজাল্টটা ভেঙে নেব এই রো, তাহলে এখানে যদি এটা করি 1 nc1 n প্লাস 1 c2, তাহলে এটা মানে এখানে n প্লাস 1 c, আর এর ভ্যালু কত আছে 1 আছে, তাহলে এটাকে কি লিখতে পারবো nc আর মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারবো 0 nc 0 লিখতে পারবো। আর এটাকেও লিখতে পারবো অনুরূপভাবে, এখানে n প্লাস 1 প্লাস 1 আছে মাইনাস n, তাহলে এখানে n প্লাস n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে n প্লাস 1, তাহলে এটাকে লিখতে পারবো n প্লাস 1 c আর মাইনাস 1 মানে 2 মাইনাস 1, দ্যাট মিনস 1। এখান থেকে এটা লিখতে পারবো 0, এটাকে লিখতে পারবো n প্লাস 1 c 0, এটাকে লিখতে পারবো n প্লাস 2 c 2 মাইনাস 1, দ্যাট মিনস 1। এই রেজাল্ট অনুযায়ী এটাকে আমরা লিখলাম। এবার যদি ভাঙি তাহলে এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে, nc 0 ইন্টু n প্লাস 2 c1 মাইনাস n প্লাস 1 c 0 ইন্টু n প্লাস 1 c1, তাহলে nc 0 মানে n, আর n প্লাস 2 n ইন্টু n প্লাস 2 c1 মাইনাস n প্লাস 1 c0 মানে এটা হয়ে যাবে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 c1 মানে n প্লাস 1, আর n প্লাস 2 c1 মানেও n প্লাস 2, n প্লাস 2 co
এর ওই বাদ দিলে n প্লাস টু সি ওয়ান মানে এটা হয়ে যাবে n প্লাস টু, তাহলে এটা মাল্টিপ্লাই করলে n স্কোয়ার প্লাস টু এন মাইনাস এন স্কোয়ার, এটা সমান ওয়ান আছে কি না, এন স্কোয়ার প্লাস এন মানে মাইনাস টু এন, আর এটা হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে টু এন কাটলো এন স্কোয়ার কাটলো সমান ওয়ান আসছে, তাহলে এটাও সত্য হচ্ছে। তাহলে n প্লাস থ্রি সি টু, তাহলে উভয়ই সত্য হচ্ছে, তাহলে উভয়ই সত্য এবং এই রেজাল্টের সাহায্যে এটা পাচ্ছি, তাই জন্য এটা বিবৃতি এ হয়ে যাবে। 8-এর ক্ষেত্রে বিবৃতি হয়ে যাবে, একটু ক্যালকুলেশনটা চেক করে নেবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। এবার আমরা 9-টা দেখব। দেখো এবার আমরা 9-টা দেখব। 9-টা কী বলেছে, বিবৃতি এ বলেছে এটা সমান 0 কী হবে, তাহলে এখানে x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 0 বসালে প্রথমটা কী পেয়ে যাবো, cos 0, cos 0 এর ভ্যালু কত হয় 1, sin 0 0 মাইনাস cos 0 মানে মাইনাস 1, sin 0 0, cos 0 মানে হয়ে যাবে 1, sin 0 0, এটা হয়ে যাবে 0 0 0, তাহলে এই ভ্যালুটা 0 পাবো। আর এটা লেফট হ্যান্ড সাইডে 0 পাচ্ছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি 0 পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কত আছে আমাদের sin 2x প্লাস ওয়াই, তাহলে এটাও sin x প্লাস ওয়াই মানে 0, 2 ইন্টু 0 মানে 0, দ্যাট মিন sin 0 0, তাহলে রাইট হ্যান্ড সাইডেও 0 পাচ্ছি, তার মানে এটা সত্য হচ্ছে। আর বিবৃতি 2টা দেখো, এটা কিন্তু একটা রেজাল্ট sin c প্লাস sin d cos c মাইনাস cos d, এটা কার রেজাল্ট, এটা ক্লাস 11-এ আমরা পড়েছিলাম, এই রেজাল্টটা সত্য, তাহলে বিবৃতি 2ও সত্য। বাট বিবৃতি 1-এ আমরা cos x প্লাস ওয়াই আছে, সেখানে আমরা cos a প্লাস b, sin x প্লাস ওয়াই, sin a প্লাস b এগুলো ফর্মুলা ফেলতাম, কিন্তু বিবৃতি 2-এ যেটা আছে সেগুলো ফর্মুলা ফেলতাম না, ওই জন্য বিবৃতি 2 আর বিবৃতি 1-এর সঠিক কারণ নয়, তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে, নয়, দুটোই সত্য বাট একে অপরের সঠিক কারণ নয়। এবার আমরা 10-এরটা দেখব। 10-এরটা কী বলছে, 10-এর দেখো বিবৃতি 2টা কী বলেছে আমাকে, বিবৃতি 2টা যদি প্রথমে দেখি, তাহলে বলেছে আমাদের এবিসি সমান্তর প্রকৃতি, তাহলে এবিসি সমান্তর প্রকৃতিতে থাকলে আমরা কি জানি, আমরা জানি বি ইকুয়াল টু এ প্লাস সি বাই টু, তাহলে এখান থেকে টু বি ইকুয়াল টু এ প্লাস সি, তার মানে টু বি ইকুয়াল টু এ প্লাস সি দেওয়া আছে, তাহলে এটা সত্য, 2-এর ক্ষেত্রে সত্য। আর 1-এরটা আমাকে বলেছে এই রেজাল্টটা ইউজ করে কি এটা আসবে, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস এ, এটা আছে এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, এটা হবে এক্স প্লাস বি, এক্স প্লাস সি, এই ভ্যালুটা 0 আসবে কিনা, তাহলে এখানে যদি এক্সের ভ্যালু 0 ধরে নিই, তাহলে 0 ধরলে এই ভ্যালুটা কত পাবো, 1 2 3 2 3 4 এ বি সি। এবার এই ডিটারমিনেন্টটা যদি ভাঙি, তাহলে 1-এর রেসপেক্টে ভাঙলে এই রো এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে 3c মাইনাস 4b, তাহলে 2-এর রেসপেক্টে ভাঙলে মাইনাস 2 এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে 2c মাইনাস 4a। এবার আমরা 3-এর রেসপেক্টে ভাঙবো, তাহলে এই রো এই কলম বাদ দিলে কত হয়ে যাবে, এই রো আর এই কলম বাদ দিলে এই রো আর এই কলম বাদ দিলে 2b মাইনাস 3a, 2b মাইনাস 3a, তাহলে এটাকে পুরোটাকে যদি ভেঙে নিই, তাহলে কত হবে 3c মাইনাস 4b মাইনাস মাইনাস 4c মাইনাস প্লাস 4 দুগুণ 8a, এটা হয়ে যাবে মাইনাস 3 দুগুণ 6b, সরি প্লাস মাইনাস 3 থেকে 9a, তাহলে এখান থেকে আমরা সি 3c আর বা এখানে 4b 6b, তাহলে এটা হয়ে যাবে 2b 3c 4c, দ্যাট মিনস মাইনাস সি 8a 9a মানে মাইনাস এ, তাহলে এখান থেকে 2b এর ভ্যালুটা আমরা কত পেয়েছি এ প্লাস সি, তাহলে এখানে যদি বসে এ প্লাস সি মাইনাস এ, দ্যাট মিনস এটা 0 চলে আসে। এটা 0 কখন আসছে, যখন এই রেজাল্টটা ইউজ করতে পারছি, রেজাল্টটা ইউজ না করলে তো 0 আসতো না, তাই জন্য বিবৃতি 1টাও সত্য 2টাও সত্য, আর 2 1-এর সঠিক কারণ, তার মানে এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। কেন হচ্ছে আমরা ব্যাপারটা বললাম। এবার সেম ওয়েতে 11টা করতে হবে। 11টা কি বলেছে, 11 নম্বরটা আমরা যদি দেখি, দুটো এবিসি 11 যদি এটা দেখি, দুইটা দেখি, তাহলে বলছে এবিসি সমান্তর প্রকৃতি থাকলে বিটা মাইনাস এ সমান গামা মাইনাস বি হবে কিনা চেক করবো। তাহলে এবিসি আলফা বিটা গামা, এবিসি না, এখানে আলফা বিটা গামা যদি সমান্তর প্রকৃতি থাকে তাহলে কি হয়ে যায় 2 বিটা সমান গামা প্লাস আলফা, এটা দেখলাম, তাহলে এটা আসছে কি, এটা যদি বিটা, এটা প্লাস বিটা, এটা হয়ে যাবে গামা প্লাস আলফা, তাহলে এখান থেকে 2 বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা বা গামা প্লাস আলফা, তাহলে আসছে, তার মানে এটা সমান্তর প্রকৃতিতে আছে, এটা সত্য। এবার এই রেজাল্টটা ইউজ করে আগের মতো এক্সের ভ্যালু 0 বসিয়ে দিবে, দিয়ে ওই রেজাল্টটা ইউজ করে দেখবে এই বিবৃতি 1টাও ট্রু আসছে, তার মানে অপশন এ হয়ে যাবে, বিবৃতি 2 এর সাহায্যে 1 আসছে, কারণ আগের মতো সেম রেজাল্ট, এক্সের ভ্যালু এখানে 0 বসিয়ে বাকি ডিটারমিনেন্টটা বের করে নেবে। তা আমি আর করাচ্ছি না, যেহেতু 10-এর আর 11টা সেম অঙ্ক, জাস্ট ওখানে মাইনাস আছে আর ওখানে আগেরটাতে প্লাসগুলো ছিল আর ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়েছে, বাকি ঠিক আছে। এবার আমরা 12টা দেখবো, চলো। দেখো এক্ষেত্রে 12 নম্বরে এটা সমান 0 দেখাতে হবে, তার আগে বিবৃতি 2 কি বলছে, এটা সমান -1 হলে এই দুটো হোল্ড করবে, সেটা কিভাবে এটা দেখবো। এটা যদি আলফা কম লসাগু হয় তাহলে এটা কত হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু -1, দ্যাট মিনস এটা হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু মাইনাস আলফা, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস 1 প্লাস আলফা স্কোয়ার সমান 0 পাচ্ছি।
তাহলে দেখো এই রেজাল্টটা তো পেয়ে গেলাম 1 প্লাস আলফা স্কোয়ার সমান 0। এবার এটা কী করে পাবো, এটাকে যদি আলফা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে, আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব সমান 0। তাহলে এখান থেকে আমরা আসবো আলফা কিউব সমান মাইনাস অফ আলফা প্লাস আলফা স্কোয়ার। আর এই রেজাল্টটা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান কত আসবে, -1। তাহলে আলফা কিউব ইকুয়াল টু মাইনাস অফ -1, এটা ভ্যালুটা -1 পাচ্ছি, তাহলে আলফা কিউবের ভ্যালু 1। তাহলে এই রেজাল্টটাও পেয়ে গেলাম, এই রেজাল্টটাও পেয়ে গেলাম, তার মানে এটা সত্য হবে, বিবৃতিটি সত্য। এবার বিবৃতি 1টা কী করে করবো, আলফা কিউব যদি 1 হয় তাহলে আলফা টু দি পাওয়ার 5 কত হবে, আলফা কিউব ইন্টু আলফা স্কোয়ার, আলফা কিউব মানে 1, তাহলে এটা আলফা স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলফার ভ্যালু তো আলফা থাকবে, আলফা কিউব মানে 1, আলফা টু দি পাওয়ার 5 মানে আলফা স্কোয়ার। অনুরূপভাবে আলফা কিউব তো আলফা কিউবই থাকলো, আলফা কিউবের জায়গায় 1 লিখতে পারবো, আলফা টু দি পাওয়ার 5 জায়গায় আলফা স্কোয়ার, আর এটা আলফা, এটা হয়ে যাবে আলফা স্কোয়ার, এটা আলফা কিউব মানে 1। এবার আমরা কি করব, এখান থেকে এই রেজাল্টগুলো যেহেতু প্রুফ হয়ে গেছে তাই এটা আমরা মুছে দিচ্ছি। এবার আমরা 3টে যোগ করে নেব, তাহলে 3টে যোগ করলে কত হয়ে যাবে, 1 প্লাস আলফা স্কোয়ার, এখানেও পেয়ে যাবো 1 প্লাস আলফা স্কোয়ার, এটাও পেয়ে যাবো 1 প্লাস আলফা স্কোয়ার, পুরো থাকলো কত 1 আলফা স্কোয়ার আলফা 1। এবার আমরা কি করব, এই যে 1 প্লাস আলফা স্কোয়ার এটা সমান আমরা কি পেয়েছি 0, তাহলে এখানে 0 বসিয়ে দেবো, 0 0 0 1 আলফা স্কোয়ার আলফা 1। তাহলে কোনো একটা রো বা কলম 0 হলে তার ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে, তার মানে এই রেজাল্টটা ইউজ করে আমরা এটা 0 করতে পারলাম। তাহলে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, তার মানে 12 ক্ষেত্রেও আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা আজকে এই পর্যন্ত থাক, এবার আমরা পরবর্তী ক্লাসে ট্রু অ্যান্ড ফলসটা করানোর চেষ্টা করব, এবং আরেকটা আছে কেস বেস দিয়ে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে দেখি যতটা হয়, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।